আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। রাব্বিশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। উদু ইল্লা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউজিতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি ওয়া আহসানু ওয়া মা আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আমার প্রাণপ্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আপনাদের উপর আল্লাহ সুবহানাহু তাআলার শান্তি, দয়া, রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলামী নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি শূন্য থেকে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আর মুমিনদের সংখ্যাকুল হৃদয়কে দীর্ঘ সংকল্পবদ্ধ করেছেন। দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার তৌফিক দিলে আমি এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের টপিকটি হলো, আজকের আলোচনাটি হলো খুবই গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয়। আজকের আলোচনার টপিক হলো কবরের আযাব কি কবরে না অন্য কোথাও। কবরের ব্যাপারে বলা হাদিস যদি পড়েন আর পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185 বলা হয়েছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হবে। যার জীবন আছে তার মৃত্যু হবে, আর চূড়ান্ত প্রতিদান দেওয়া হবে বিচারের দিনে। দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই নয়। সূরা মুমিনুনের 46 নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রত্যেক দিন ফেরাউনের সম্প্রদায়কে জাহান্নামের সামনে উপস্থাপন করা হয়। এছাড়া সূরা নিসার 48 নম্বর আয়াতে এবং সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে যে যদি আপনি শিরক করেন তাহলে আপনাকে কবরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু তাআলা অন্যান্য গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই মাফ করবেন না। আল্লাহ চাইলে অন্যান্য গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরক করা গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এই জন্য আপনাকে কবরে শাস্তি দেওয়া হবে। যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করেন তাহলেও আপনাকে শাস্তি দেওয়া হবে কবরে। আপনি যদি আল্লাহ সুবহানাহু তাআলার দোষারোপ করেন সেক্ষেত্রেও আপনাকে শাস্তি দেওয়া হবে কবরে। আপনি বৈধকে অবৈধ এবং অবৈধকে বৈধ মনে করেন সেক্ষেত্রেও আপনাকে শাস্তি দেওয়া হবে কবরে। আপনি যদি নিন্দা করেন, কিচ্ছা রটনা করেন, এক্ষেত্রেও আপনাকে শাস্তি দেওয়া হবে কবরে। সূরা হুমাযায়ের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের যারা সামনে এবং পিছনে লোকের নিন্দা করে। তাই আপনি যদি নিন্দা করেন তাহলে আপনাকে কবরে শাস্তি দেওয়া হবে। আপনি যদি মানুষের ক্ষতি করেন তাহলেও আপনাকে কবরে শাস্তি দেওয়া হবে।
আর চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত হিসাব দেওয়া হবে রোজ হাসরের দিনে, বিচারের দিনে। আপনাকে যেটা করতে হতে পারে সেটা হচ্ছিল শাস্তির একটা অংশ পেতে পারেন পৃথিবীতে, পুরস্কারের একটা অংশ পেতে পারেন পৃথিবীতে, আর পুরস্কারের একটা অংশ পাবেন কবরে, শাস্তিরও একটা অংশ পাবেন কবরে। আপনার জীবনের পুরো হিসাব নিকাশ, ভালো মন্দর হিসাব নিকাশ করে পুরো ফায়সালা দেয়া হবে বিচারের দিনে। ভালো মন্দ কর্মফলের হিসাব নিকাশ করে আপনি যেতে পারেন জান্নাতে অথবা জাহান্নামে। আর কবরে আপনাকে জিজ্ঞেস করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়ামান দিনুকা, তোমার দিন কি? ওয়ামান নাবিউকা, তোমার নবী কে? এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনি কবরে নাজাত পাবেন। আর কবর হচ্ছিল ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি পার হতে পারেন অন্যান্য জায়গায় আপনি পার হতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার লেকচারে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।